ছেলেটি বিলিয়ার্ডস শিখতে চাইত, তাই সে চুপচাপ একজন চ্যাম্পিয়নের চাল কপি করত। সেই লোকটি কিউ দিয়ে বলে সোজা শট প্র্যাকটিস করত। ছেলেটিও ঠিক একইভাবে করার চেষ্টা করত, কিন্তু তার স্কিল এখনো দুর্বল ছিল। তখন সেই লোকটি তার কাছে এসে শুধু তার শরীরের ভঙ্গিমা ঠিক করে দিল, আর অমনি ছেলেটি সোজা শট শিখে গেল। একদিন ছেলেটি দেখল লোকটি তার মুখে তোয়ালে দিয়ে বিশ্রাম করছে। এটা তার কাছে মজার লাগলো, তাই সেও একই কাজ করলো। কিন্তু যখন সে উঠল তখন অনুভব করলো তার ফোকাস আগের চেয়ে অনেক বেড়ে গেছে। এখন সে এক শটেই বল ঢুকিয়ে দিতে শুরু করলো। লোকটি তার প্রতিভা দেখে তাকে নিজের শিষ্য বানিয়ে নিল। তার ট্রেনিংয়ে ছেলেটির স্কিল খুব দ্রুত বাড়তে লাগলো, কিন্তু তার মায়ের সন্দেহ হলো, কারণ সে প্রতিদিন বাড়ি ফিরতে দেরি করতে শুরু করেছিল। একদিন মা তার পিছু নিলেন এবং দেখলেন সে বিলিয়ার্ডস হলে যাচ্ছে। রাগে মা তাকে ধরে টিনে বাইরে নিয়ে গেলেন, কারণ তিনি মনে করতেন এটা বাচ্চাদের জন্য সঠিক জায়গা নয়। তখন সেই লোকটি তাকে থামিয়ে বললেন, এর প্রতিভা নষ্ট করবেন না, একদিন এই ছেলে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হবে। মা তার কথায় প্রভাবিত হয়ে ছেলেকে খেলার অনুমতি দিয়ে দিলেন। এক বছর পর ছেলেটি বিলিয়ার্ডস টুর্নামেন্টে অংশ নিল। গ্রুপ স্টেজ তার জন্য সহজ ছিল, সে দ্রুত ফাইনালে পৌঁছে গেল। ফাইনালে তার প্রতিপক্ষ ছিলেন ডিফেন্ডিং স্নুকার চ্যাম্পিয়ন তাকে হালকাভাবে নিয়েছিলেন। ম্যাচ শুরু হতেই তিনি তার অসাধারণ স্কিল দেখাতে লাগলেন, কিন্তু ছেলেটিও কারোর চেয়ে কম ছিল না। সে শান্ত থেকে দ্রুত স্কোর সমান করে ফেলল। এতে চ্যাম্পিয়ন ঘাবড়ে গেলেন। ব্রেকের সময় তিনি ছেলেটির সাথে মজা করে তার মনোযোগ নষ্ট করার চেষ্টা করলেন। পরের রাউন্ডে ছেলেটি অনেক ভুল করতে শুরু করলো, মনে হচ্ছিল সে হেরে যাবে। তখন সে একটা রুমাল বের করে মুখে রাখলো। সবাই অবাক হয়ে গেল। কয়েক মিনিট পর সে রুমাল সরিয়ে আবার টেবিলে ফিরে এলো। এখন তার পুরো ফোকাস শুধু বলগুলোর উপর। সে একের পর এক শট দিয়ে যেতে লাগলো। শেষ কালো বলের জন্য সে সবচেয়ে কঠিন শট খেললো এবং সেটাও সফলভাবে ঢুকিয়ে দিল। অবশেষে তার প্রতিপক্ষ হার স্বীকার করে নিলেন।